হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো বুধবার, এখন প্রায় সকাল 9টার মতো বাজে। চালটা ধুয়ে রাখলাম, আর এদিকে আমার বর শাক নিয়ে আসে, লাল শাক নিয়ে আসছিলো রবিবারে। আজকে বুধবার, করব করতে করতে করা হয়নি। আর আজকে যদি না করি, এটা শুকায় নেতায় শুকাই যাবে, এই জন্য এটাকে আজকে করতে হবে। আর রাতে রাজমা ভিজিয়ে রাখছিলাম সারা রাতে, আজকে রাজমা করব। অনেক দিন পরে আজকে রাজমা করব। চালটা ধোয়া হয়ে গেছে, আমি এদিকে ভাতটাও বসিয়ে দিই এখন। এদিকে একদিকে ভাত বসাই দিলাম, আর এক হাঁড়িতে জল গরম করতে বসাইলাম। ছেলের যেহেতু গলাটা ব্যথা, এখন ঠিক হয় না, অল্প অল্প ঠিক হয়েছে। আর এদিকে রাজমাটা সেদ্ধ করে নিব। দুটো আলু দিয়েছি, অনেকে হয়তো আলু দেয় না রাজমাতে, কিন্তু আমি আলু দিব। একটু হলুদ আর একটু লবণ দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেবো। 3-4টা সিটি মারলে হয়ে যাবে। আর এদিকে শাকটা বেছে নিই। এই শাকটা বাছা হয়ে গেল আমার, এখন ধুয়ে নিয়ে আসি। এই শাকটা ধুয়ে নিয়ে আসলাম। আর শাকে ফোড়নে দিব হলো একটা পেঁয়াজ কুচি দিব, আর দুটো কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি। শাকে তো রসুন ছাড়া তো ভালোই লাগবে না, দুদিন নিরামিষ খেতে, জন্য লাল শাকটা করতে পারিনি। আর এদিকে রাজমাটার মধ্যে ফোড়নে দেবো পেঁয়াজ, একটু টমেটো কুচি আর 3টা কাঁচা লঙ্কা। আর এটা মশলাতে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে আমার রাজমাটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই যে ভালোই নরম হয়েছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, একটু চিনি দিছি, আর একটু গোটা গরম মশলা দিছি, আর তেজপাতা, একটু জিরা দিয়ে দিলাম, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। আর এদিকে মশলাটাও করে নিলাম, আমি মশলা পেস্টটা করে নিলাম। এই মশলার পেস্টটাও আমি দিয়ে দিই থাকি, এটাকে ভালো করে কষে নিই। এখন মশলার মধ্যে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিই। এখন ভালো করে কষানো হয়ে গেছে, এটা অনেকটাই এখন কষানো হয়েছে। এখন আলুটা দিয়ে দেবো। দুটো আলুর মধ্যে আমি 1.5টা আলু এখানে দিলাম, আর অর্ধেক রেখে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর রাজমাটা দিয়ে দিলাম। রাজমার জলটা দিলে ভালো হতো, কিন্তু আমি জলটা ফেলে দিচ্ছি। থাক, জলটা ফেলে দিচ্ছি, এখন কিছু করার নেই। জলটা দিলে কালারটা একটু ভালো হতো হয়তো। নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এদিকে রাজমাটা আমার কমপ্লিট হয়ে গেল। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু বাটার দিয়ে দিলাম লাস্টে। ব্যাস, আমার রাজমাটা কমপ্লিট। আর রান্না করতে করতে গরম লেগে গেছে আমার, গলাটা প্রায় শুকিয়ে গেছে। এখন একটু ঠান্ডা বের করে ঠান্ডা খাই। একটু ফুটি বার করে নিলাম, একটু ফুটি খাই, যে গরম পড়ছে। এখন খেয়ে একটু আরাম লাগলো গলাটা। আর শাকের জন্য কড়াই বসাই দিচ্ছি, আবার তেল দিয়ে দিলাম, কালো জিরা, শুকনো লঙ্কা দিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সাথে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিই। শাক দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে রেখে দেবো। শাকটা আমার হয়ে গেল কমপ্লিট। আর ওই অর্ধেকটা আলু রাখছিলাম, যে ওটা দিয়ে আমার ছেলের জন্য 2টো ডিম সেদ্ধ করলাম। একটু 3টা ডিম সেদ্ধ করছিলাম, একটা সকালে খাইয়ে দিলাম ভাত দিয়ে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। আর এই 2টা ডিম দিয়ে অর্ধেকটা আলু দিয়ে একটু ঝোল করে দিলাম, ওর তো আবার শাকটা খাবে না। এদিকে রাত্রের জন্য পরোটা করবো, যেহেতু রাজমা করছি দিনের বেলা তো ভাত দিয়ে খেয়েছি। আর এই যে আটা, একটু ময়দা নিয়েছি, একটু তেল নিয়েছি, একটু লবণ নিয়েছি, এটাকে ভালো করে একটু মেখে নেব। মেখে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এদিকে এক এক করে সব রুটিগুলো বেলে নেব।
বেলা হয়ে গেল, এক এক করে বেলে নিই এখন। হালকা একটু ঘি দিয়ে ভাজবো। বেলা হয়ে গেছে, এখন এক এক করে পরোটাগুলো ভেজে নিই। সাদা তেল দিয়ে ভাজলাম না, সাদা তেল দিয়ে ভাজলে একটু গ্যাস অম্বল টাইপের হয়, যেন একটু ঘি দিয়ে ভাজলাম। হালকা একটু ঘি দিয়ে দুই পাশ হালকা করে সেঁকে নেব। রাজমার সঙ্গে পরোটা ভালোই লাগতো, রুটি করতে পারতাম, রুটির সঙ্গে ভালো লাগতো, কিন্তু পরোটাই করলাম একটু। এক এক করে সব ভেজে নিই। প্রায় 10:30টার মতো বাজে এখন। ভাজাভুজি এখন কমপ্লিট। এখন যাই খেতে বসি গা। প্রায় ভাজতে ভাজতে 15 মিনিট লাগিয়ে গেল, 11:30টার মতো বাজে। এখন যাই খেয়ে নিই, একটু খেয়ে দেখি কেমন লাগে। গরম গরম পরোটা আর রাজমা সাথে ভালোই লাগবে। রাজমাটাকে একটু গরম করে নিলাম, দুপুরে রান্না করছিলাম, দুপুরে তো না সকালে রান্না করছিলাম। আর পরের দিন বৃহস্পতিবার সকালে। আজকে বেশি কিছু করবো না, আজকে শুটকি মাছ করবো। কালকে শাক ঠাক সবই আছে। ছেলে রাত্রেবেলা ডিমটা খায় না, ডিমের ঝোলও আছে। আর এই আলু আর একটু বেগুন দিয়ে করবো। বেগুনটা একটু বীজ হয়ে গেছে। আর এই শুটকি মাছের সব কুচোনো মশলা দেবো আজকে আমি। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন একটু থেতো করে নিচ্ছি ভালো করে। এই তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে শুটকি মাছটাকে ভালো করে ভেজে নেব। শুটকি মাছটা আগেই আমি লবণ দিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তাহলে একটু নরম হয়। আর এদিকে ভালো করে ভাজে নেব রসুনের সাথে, পেঁয়াজের সাথে। যে আমার রসুন এটা শুটকি মাছটা আমার ভাজা হয়ে গেল। লুটকে শুটকিটা আমার খুব ভালো লাগে। এদিকে আবার তেল বসাই দিলাম, এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম। এই রসুন থেতো, পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলো যা ছিল সব দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো, আমি পেঁয়াজ রসুনটাকে ভাজিয়ে নিই ভালো করে। আমি এটাকে ভালো করে ভেজে নিই। টমেটোটাও দিয়ে দেবো, টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে ভাজিয়ে নিলাম। এখন একটু আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিই। বেগুনটা একটু পরে দেবো, নাহলে আগে দিলে গলে যাবে। আমি সেরকম রান্না পারি না, যেটুকু পারি তোমাদের সাথে দিয়ে শেয়ার করি। এই বেগুনটাও দিয়ে দিলাম, সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো গুঁড়ো মশলা হবে সেগুলো, হলুদ লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন শুটকি মাছটাও দিয়ে দিলাম। সব একবারে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। ঢেকে রান্না করলে ভালো হবে এটা। এই শুটকি মাছ আমার কমপ্লিট। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগছে। বাই।